হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং আমিও বেশ ভালো আছি। আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করি। না, আমি রান্নার ভিডিও তো শেয়ার করি না, তোমরা জানো আমি ডেইলি লাইফস্টাইল বা এরকম ধরনের ভিডিও আমি শেয়ার করি। রান্নার ভিডিও খুব একটা শেয়ার করি না। আর আজকে যেহেতু ভাবলাম আমি রান্না করছি বাবার বাড়িতে, তাই রান্নার ভিডিও একটা শেয়ার করাই যায়, সেই ভেবেই করা। আর এখন তো জানোই আমি বাবার বাড়িতেই আছি, তো আগে বলেই নি। ফার্স্টে আমি চিকেন রান্না করতে গিয়ে কি করি, মানে আমি আজ করেছি আমার বাবার বাড়ির স্টাইলে চিকেন রান্না। শ্বশুর বাড়িতে অবশ্য এত ঘ্যাঙ্গাম করে চিকেন রান্না হয় না। বাবার বাড়িতে ফার্স্টে চিকেন রান্নার নিয়মটা বলি তোমাদের সাথে আগে। ফার্স্টে হচ্ছে কি, চিকেনটাকে গরম জল দিয়ে ভালো করে ওয়াশ করে নেয়। তারপরে সেটাকে তেলে ভাজে, গরম তেলে চিকেনটা হালকা নেড়ে নেয় যেন চিকেনটা না ভাঙে বা একটু গন্ধ আসে না। চিকেনটা যদি ভেজে নেওয়া হয়, মানে বাবাদের কথাই, মানে আমার বাবার বাড়ির কথাই, আমি ঠিক জানি না, আমি নিজেও বুঝতে পারি না চিকেনের গন্ধটা ঠিক। যাই হোক না কেন, তেলে একটু ভেজে নেয়। তারপর তেল থেকে তুলে নেওয়ার পর আমি তো এখানে দেখেছো আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো কেউ হয়তো আলু খায় চিকেনে, কেউ হয়তো খায় না, বাট আমি তো ভীষণ ভালোবাসি তাই আলুটা চিকেনে দিয়েছি। আর আলু ছাড়া চিকেন আমার তো একদম মানায় না, তাই মনে হয় একটুকু ভালো লাগে না। যাই হোক না কেন, আলুগুলো ভেজে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে, অনেকে হয়তো পাঁচফোড়ন দেয়, আমি আর অতগুলো দেওয়ার সময় পাইনি কিংবা মাথাতেও ছিল না, তাই আর কি দেওয়া হয়নি। তেলটা হালকা গরম হয়ে এলেই কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। তারপর হালকা নেড়েচেড়ে ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিলাম রসুনটা হালকা ভেজে নেওয়ার পর তারপর দিয়েছি জিরে বাটা, আদা বাটা, ব্যাস আর কিচ্ছু দিইনি তার মধ্যে। তারপর তো সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর লবণ স্বাদ মতো। আর আমি একটা আমার মজার কথা তোমাদের সাথে শেয়ার করি। আমি যখন আমার বাবার বাড়িতে কিছু করতে যাই, কোনো কাজ করতে যাই কিংবা কোনো রান্না করতে যাই, এর আগেও রান্না করেছি, খুব কমই করি রান্না, মানে করি না বললেই চলে। কোনোদিন মন গেলে হয়তো বলি মা করি, আর সব থেকে বেশি করি না। এই জন্য হচ্ছে কি, শ্বশুর বাড়িতে তো বেশ টুকটাক কাজ হয়ে যায়, বেশ ভালোই পারি, খারাপ তো হয় না। কিন্তু বাবার বাড়িতে এসে যখন সেই সেম কাজ আমি করতে যাব, মানে সেই সেম কাজটা যখন আমি করতে যাব, তখন তো উল্টো পাল্টা আমার সঙ্গে হবে। মানে বাবার বাড়ির লোক ভাবে যে আমি শ্বশুরবাড়িতে কিছুই পারি না, কিন্তু এমনটা মোটেও না। কিন্তু কেন যে হয় আমার সঙ্গে আমি নিজেও জানি না। তো যাই হোক না কেন, মশলাটা হালকা কষিয়ে, মানে কষানো হয়নি, হালকা নেড়ে নেওয়ার পর তখন দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। ক্যামেরাতে হয়তো দেখে মনে হচ্ছে অনেকটা, বাট অনেকটা না, সামান্য পরিমাণে দিয়েছিলাম। তারপর তো মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কোথায় ছিলাম যেন, হ্যাঁ, রান্না শুধু উল্টো পাল্টা হয়ে যায় আমার সাথে, কেন জানি না। বেশ কয়েকবার হয়েছে, সেজন্য ভয়ে রান্নায় আর আমি হাত দিই না। তবে মাঝে মধ্যে টুকিটাকি একটু করতে মন চাইলেও হাত দিই না। আজকে যেহেতু মা ছিল না বাড়িতে, তাই আমি রান্নাটা করলাম, মানে চিকেন রান্নাটা। বাদ বাকি রান্না তো ঠাম্মা করেছে। আর যে চিনি, আমি জানি না তোমরা কে চিনি দাও কিংবা দাও না, তবে এটা আমি ঠাম্মাদের মুখ থেকে শুনেছি নাকি যে রান্নায় একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়, তাই কি আর দিই। এবং আমারও বেশ ভালো লাগে চিনি দিতে। আর যে ভেজে রাখা চিকেনটা আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে। সময় বাই সময় তোমাদের সাথে কখন কি দিচ্ছি এই চিকেনের মধ্যে শেয়ার না করতে পারলেও তোমরা তো দেখতেই পাচ্ছ। কারণ আমি ভয়েস দিতে দিতে টাইম বাই টাইম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে করতে অন্য কথা আর হচ্ছে না, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। কারণ এতটা লং ভিডিও আমি কিভাবে কি ভয়েস দেবো ভাবতে ভাবতেই আমার মাথাতে হাত। যাই হোক না কেন, চিকেনটা এখানে হালকা নাড়লাম, নাড়ার পর ঢাকা দিয়েছিলাম। রান্নার মাঝেই বাবা এসে বলল যে চিকেনের মধ্যে একটু মেথি পাতা দে। আমি বললাম মেথি পাতা আবার কোথায় আছে? বাবা বলল এই নে। জানোই তো আমার বাবা টুকটাক একটু রান্না করে, আর বাবার কাছে এসব সরঞ্জাম থাকে মোটামুটি। তবুও প্যাকেটে ছিল না বললেই চলে, সামান্য পরিমাণেই ছিল, ওই সামান্য পরিমাণে দিয়েছি চিকেনের মধ্যে। হ্যাঁ, একটু ভালো লাগে মেথি পাতা দিলে, তবুও সামান্য পরিমাণ দিয়েছি, আমি খুব একটা দিই না। সিম্পল রান্না করি, বেশি এটা ওটা দিই না। কোনো সময় হয়তো যদি মন চায় বা এরকম কিছু একটা, ধরো মন চাইলো খেতে যে একটু মশলাদার খাবো, তখন হয়তো অ্যাড করি, তাছাড়া অ্যাড করি না। তারপর চিকেনটা বেশিরভাগ মানে 80% কষা হয়ে গেলে আমি আলুটা দিয়েছি, কারণ আলুটা যদি আমি আগে থেকে দিয়ে দিতাম তাহলে কিন্তু গলে যেত। আর এমনিতেই পাতলা পাতলা করে আলু কাটা। তারপর আলুটা দেওয়ার পর আবারও ঢাকা দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তারপরে চিকেনটা কষা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম জল।
আর জল দেওয়ার পর দেখছো চিকেনগুলো কিরকম ফ্যাকাশে হয়ে গেছে। আমার তো চিন্তা লেগে গিয়েছিল যে এ মা রান্না কি হলো না তাহলে। যাই হোক না কেন, ঝোলটা ফুটে যাওয়ার পর তখন ঠিকঠাক হয়েছিল চিকেনটা। তো ফাইনালি আমার চিকেন রান্না কমপ্লিট, আর লাস্টে আমি মিট মশলা অ্যাড করেছিলাম, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি।